পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ আমরা একটু বাইরে যাচ্ছি। যাব আমরা অ্যাকচুয়ালি দার্জিলিং, কালিম্পংয়ে। সো আমি প্ল্যান করেছিলাম যে আমার সঙ্গে আমার এক বন্ধু যাবে, বন্ধু কাম ভাই, ছোটো ভাই যাবে। তো সেই হিসেবে এখন ভোর 3টে বাজে, আমরা বেরিয়েছি। আমি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, ওয়েট করছি সবার জন্য। আমার আরেক বন্ধু যাবে, সেই বন্ধু আমাকে লিফট দেবে জলপাইগুড়ি পর্যন্ত তার গাড়িতে। প্ল্যান যখন হয়েই গেছে, বাইরে বেরিয়ে গেছি অলরেডি, এবং আমার ভাইকে ফোন করলাম, ভাইও অলরেডি বেরিয়ে গেছে বাড়ি থেকে রেডি হয়ে। তো আমরা একটা পয়েন্টে যাচ্ছি, সেই পয়েন্ট থেকে আমরা বেরোবো। তো সেই পয়েন্টে গিয়ে আমরা আমার বন্ধুর জন্য ওয়েট করব, তৃতীয় বন্ধুর জন্য। সেই বন্ধু আবার যাবে জলপাইগুড়ি। তো আমরা যেহেতু পাবলিক ট্রান্সপোর্টেই আমরা যাব, তো আমরা বন্ধু আমাকে লিফট দেবে জলপাইগুড়ি পর্যন্ত। তো আমরা ভোরবেলা থেকে যে 3টে উঠে যে জার্নিটা স্টার্ট করছি, সেই জার্নিতে আমার বন্ধুর সঙ্গে আমরা বেরোচ্ছি। তো ভিডিওটা করছি এখন। কবে ভিডিও আপলোড করব সেটা আমি জানি না। এখন 2021 চলছে, 2021, জানি না কবে ভিডিও আপলোড করব। তো আমি এক্সপেক্ট করেছিলাম ও একাই পৌঁছবে, যেহেতু একাই বলেছিলাম ওকে যেতে, কিন্তু সঙ্গেও 3-4জনকে নিয়ে এসছে। এই দেখুন, এই একজন, এই দুজন, আর দুজন ওইদিকে একটু এগিয়ে গেছে। তো যাই হোক, ভাই আমার মোটামুটি পুরো গেট আপ নিয়ে এসছে, মুখে মাস্ক টাস্ক পরে। এত রাত্রে আমার মনে হয় মাস্কের এখন প্রয়োজন নেই, যদিও ঠিক আছে, বাড়ির থেকে বেরিয়েছে যখন মাস্ক পরে বাড়ির লোকজনকে দেখিয়েছে। না, আমি খুব কোভিড-19 সিচুয়েশন, একটু সতর্ক হওয়া ভালো না? এগুলো ভাইয়ের লুকস, পুরো ব্যাগ ফ্যাগ নিয়ে, পুরো লাল জুতা পরে একদম খোকাবাবু হয়ে চলে এসছে। চলুন এবার আমরা অপেক্ষা করি আমাদের তৃতীয় বন্ধুর জন্য, যে আমাদেরকে লিফট দেবে জলপাইগুড়ি পর্যন্ত। আমাদের আরেক ভাই রাতের বেলা স্ট্যাটাস দিয়েছে, তো আমরা যখন বন্ধুর জন্য ওয়েট করছি, ওয়েট করে করে ঠিক যে স্ট্যাটাসটা দিয়েছে সেই স্ট্যাটাসটা আমরা দেখছি, দেখে একটু টাইম আমরা করছি, ওয়েট করছি বন্ধুর জন্য। দেখা যাক আগে কি হয়। বন্ধু চলে এসেছে, আমরা এখন আমাদের ব্যাগপত্র সব গাড়িতে লোড করে নিচ্ছি। লোড করে নিয়ে আমরা এখন এখান থেকে বেরোবো। দেখা যাক আমরা কখন পৌঁছোই জলপাইগুড়িতে। ছোট হয় নাকি? জার্নি শুরু হয়ে গেছে, আমরা চলছি আমাদের বাড়ি থেকে। আমরা রওনা দিয়েছি জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমার বন্ধু আমাদেরকে জলপাইগুড়ি পর্যন্ত লিফট দেবে, তারপর আমরা জলপাইগুড়ি থেকে পাবলিক বাস বা অন্য কোনো ট্রান্সপোর্ট ধরে আমরা এগিয়ে যাব দার্জিলিংয়ের দিকে। আমরা যাবো ওখান থেকে প্রথম শিলিগুড়ি থেকে আবার আমরা গাড়ি চেঞ্জ করবো। তো দেখুন, এই রাতের যে ভিউ, এই রাতের ভিউটা খুবই সুন্দর একটা ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন। একদম ভোরবেলার ভিউ, এটা একদম মানে খুব সুন্দর লাগছে, খুব এনজয় করেছি আমরা জায়গাগুলো। এটা হলো আমরা ন্যাশনাল হাইওয়েতে আমরা যখন ছিলাম, তখন ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা এদিকে গিয়েছি। সুন্দর ভিউ, ঠিক ভোরবেলার দিকে। দেখুন, এখন এখানে একটা ইনসিডেন্ট হয়ে গেছে, সামনে একটা হাতি চলে এসছে। মানে সকালবেলা আমাদের সামনে একটা হাতি চলে এসছে। এই জায়গাটা ঠিক রাজা ভাতখাওয়া পরবর্তী এই সমস্ত এরিয়াগুলো পেরিয়ে গিয়ে কিছুটা এগিয়ে ফরেস্টের মধ্যে ঠিক হাতি চলে এসছে। তো হাতি চলে এসছে, আমরা ব্যাক করছি গাড়ির বন্ধু। তো গাড়িতে আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে নেব, তারপর আমরা এখান থেকে বেরোবো। আমরা এতক্ষণ ব্যাক করে ওয়েট করেছি, হাতি চলে গেছে রাস্তা থেকে, আমরা রওনা দিয়েছি। দেখুন, ঠিক এই জায়গাটাতে হাতিটা ছিল, এই রোডটাতে হাতিটা ঠিক ছিল। তো আমরা কিছুক্ষণ ওয়েট করেছি, তো হাতি চলে গেছে, এখন আমরা আবার বেরিয়েছি। না, যদি গ্রুপ থাকে না তাহলে ভয় পাবে না, রাস্তা দাঁড়াতে হবে। বেশ ভালোই ছিল। এবার এই রাস্তাটা এসে কিরকম লাগে? এই রাস্তাটা একটু বাজে, তাই এর জন্য একটু সমস্যা। সকালবেলা যে এত সুন্দর ভিউ দেখতে পারবো সেটা অ্যাকচুয়ালি আমরা ভাবিনি কখনো। ফার্স্ট টাইম আমরা সকালবেলা এই রাস্তা দিয়ে বেরিয়েছি। এই ভিউ
ভিউটা দেখে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, এনজয় করছি। তাই ভিডিওটা লম্বা হচ্ছে যদিও, কিন্তু জায়গাটা খুব দেখতে সুন্দর, খুব ভালো লাগছে বলেই ভিডিওটা করছি। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে। তো আমরা এগোচ্ছি জলপাইগুড়ির দিকে। কিছুক্ষণ পরে আমরা জলপাইগুড়ি পৌঁছে যাব। তারপর ওখান থেকে আমরা শিলিগুড়ির জন্য আবার গাড়ি নিয়ে শিলিগুড়ির পথে রওনা হব। সকাল সকাল আমরা পৌঁছে গেছি জলপাইগুড়িতে। আমাদের বন্ধু আমাদেরকে লিফট দিয়ে চলে গেছে। এবার আমরা এখানে একটু চা খেয়ে নেব। চা খেয়ে নিয়ে আমরা এখান থেকে রওনা দেব আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে। ভিডিওটা এখানেই স্টপ করছি, পরবর্তীতে সেকেন্ড পার্ট আবার